আমাদের আজকের লাস্ট ল্যাবে চলে এসেছি। সেটা হচ্ছে আমরা হোয়াইট স্পেসটা রিমুভ করে ফেলবো। তো রিমুভটা আমরা কিভাবে করতে পারি সেটাই দেখবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমার রেজাল্ট আছে হ্যালো কোডিয়ন। আমার এটার এক্সপেক্টেড আউটপুট হিসেবে আমরা চাচ্ছি হচ্ছে হ্যালো কোডিয়ন। কারণ হচ্ছে আমরা হোয়াইট স্পেসটা রিমুভ করে দিয়েছি। তো আমাদের এক্সপেক্টেড আউটপুট হ্যালো কোডিয়ন, আমাদের ইনপুট হ্যালো স্পেস কোডিয়ন। তো এটা কিভাবে করব, আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিচ্ছি এবং হচ্ছে আমার আগে থেকে একটা ফাইল সেভ করে রাখা আছে, ফাইল ক্রিয়েট করা আছে। সো আমরা রিমুভ হোয়াইট স্পেসে চলে আসছি। এন্ড এটা আমার প্রিভিয়াস হোয়াইট স্পেস কাউন্টের সাথে প্রায় সিমিলার। তো এটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। দেন আমরা যেহেতু এটা একটা স্ট্রিং এর অ্যারে থেকে হোয়াইট স্পেসটা রিমুভ করে সেটাকে আরেকটা স্টোর করা লাগবে, যার জন্য আমরা আরেকটা অ্যারে নিব। যেটা আমরা ইউজ করব হচ্ছে অ্যারে অফ বি, যার সাইজও আমরা 100 দিব। কারণ আমার দুইটাই সাইজ সেম রাখা লাগবে। এবং আমরা ইউজার থেকে এটা ইনপুট নিব, হোয়াইট স্পেসটা কাউন্ট করে সেটা রিমুভ করে দিব। সো এখানে একটা কাউন্ট ভ্যারিয়েবল রাখলাম ইন্টিজার টাইপের, এবং আমাদের লুপটাও সেম থাকবে, জাস্ট এখানকার কন্ডিশনটা চেঞ্জ হবে। এখানে নট ইকুয়াল টু হবে, এখানে ইকুয়াল টু আছে, এটাকে আমরা জাস্ট নট ইকুয়াল টু করে দিব। এটা নট ইকুয়াল টু করে দিব। এন্ড আমার এখানে অর আছে, যেটা আমি এন্ড করে দিব। মানে এই তিনটাই সত্য হতে হবে, তবেই আমার কোডটা ইফের মধ্যে ঢুকবে। তিনটাই যখন সত্যি হবে তখন আমি হচ্ছে আমার অ্যারেটা এ নাম এ অ্যারে থেকে বি অ্যারেতে ভ্যালুটা স্টোর করবো। তো কাউন্ট বি অফ কাউন্ট ইকুয়াল টু এ অফ আই। এ অফ আই এর মানটা আমরা বি অফ কাউন্টের মধ্যে স্টোর করে নিয়েছি, এবং এখান থেকে আমরা কাউন্টের মান এক এক করে বাড়াই দেবো। তো কাউন্ট প্লাস প্লাস, দেন আমাদের ভিতরের কাজ শেষ। আমরা লুপ থেকে বের হয়ে আসবো। বের হয়ে লাস্টে আমাদের একটা স্ট্রিং এর আমরা শেষ কিভাবে বুঝি, শেষটা বুঝি আমাদের যখন লাস্টে একটা নাল ক্যারেক্টার থাকে। সো বি অফ কাউন্ট বি অফ কাউন্টের মধ্যে আমরা একটা নাল ক্যারেক্টার দিয়ে দিব। তো নাল ক্যারেক্টার দেওয়ার জন্য আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে ব্যাকস্ল্যাশ 0। তো আমরা কাউন্টের মধ্যে একটা নাল ক্যারেক্টার দিয়ে দিলাম, এবং আমি এখান থেকে প্রিন্ট করব। আমাদের এখান থেকে তো কাউন্ট আর প্রিন্ট করা লাগবে না, জাস্ট স্ট্রিংটা প্রিন্ট করলেই হবে। তো কাউন্ট আমরা এখান থেকে রিমুভ করে দেবো। আমরা যদি এ প্রিন্ট করি তাহলে আমার ইনপুট যা আউটপুট তাই আসবে। সো আমি এখান থেকে বি প্রিন্ট করব। তো বি প্রিন্ট করি। ফার্স্টে আমরা চাইলে এ প্রিন্ট করে দেখতে পারি যে আমাদের ইউজার ইনপুটটা কি ছিল। ফার্স্টে আমরা এ প্রিন্ট করব, দেন আমরা হচ্ছে বিটা দেখবো। তো এ প্রিন্ট করলাম, বিটা দেখলাম। তো আমার কোডটা প্রপারলি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটু কমাই দিলাম জাস্ট 3টা। দেন এখান থেকে আমরা কোডটা রান করলাম। এখানে একটা নিউ লাইন দিই, তাহলে প্রপারলি কাজ করবে। Okay, দেখতে পাচ্ছি আমার হচ্ছে ইউজার ইনপুট দিয়েছে হাই কোডিয়ন টিম, হাই কোডিয়ন টিম। দেন আমার আউটপুটে আউটপুটে আমার ইউজারের ইনপুটটাই ফার্স্টে শো হয়েছে। এটা হচ্ছে ইউজারের ইনপুট, এবং এটা হচ্ছে রিমুভ করার পর হোয়াইট স্পেস গুলো রিমুভ করার পরে এটা। সো হাই কোডিয়ন টিম, এটা হচ্ছে আফটার হোয়াইট স্পেস রিমুভ, আর এটা হচ্ছে বিফোর হোয়াইট স্পেস রিমুভ। তো দেখতে পাচ্ছি আমাদের রিমুভটা প্রপারলি কাজ করতেছে। তো আমি জাস্ট এখন যদি এটা দিয়ে এবার রান করি, এবারে দেখতেছি যে আমার এটা কাজ করতেছে। তো আমি এটাকে কমেন্ট আউট করে দিই, কমেন্ট করে দিলাম, এবং আমি এটা রান করে দিলাম। তো দেখতেছি আমার ইউজার ইনপুট দিচ্ছে হাই কোডিয়ন। আমার কোডিয়নের মাঝখানে যে হোয়াইট স্পেসটা আছে এটা রিমুভ হয়ে হাই কোডিয়ন আসছে। এখন এই কোডটা প্রপারলি কিভাবে কাজ করতেছে তার জন্য আমরা হোয়াইট বোর্ডে প্রপারলি দেখবো যে এই কোডটা কিভাবে কাজ করতেছে। টোটাল এক্সপ্লেনেশনটা আমরা হোয়াইট বোর্ডে দেখবো।
আমরা আমাদের 5 নাম্বার এবং আজকের ল্যাব 1-এর শেষ কোডে চলে এসেছি। আমাদের 5 নাম্বার কোডটা হচ্ছে হোয়াইট স্পেস রিমুভ করা। সো সাপোজ আমাদের ইউজার থেকে ইনপুট দিছে হাই কোডিয়ন, সো আমাদের এক্সপেক্টেড আউটপুট হচ্ছে হাই CODION, মাঝখানে যে হোয়াইট স্পেস আছে সেটা রিমুভ করে দেব। সো এটাই কিভাবে করব, এখানে আমরা ইফ এর কন্ডিশনটা চেক করেছি, আর এখানে হচ্ছে যে আমরা ফর এর এই কন্ডিশনটা চেক করেছি। সো ফর এর জন্য আমরা এখানে চেক করব, ইফ এর জন্য এখানে চেক করব। ওকে, সো ফার্স্টে আমাদের মেইন ফাংশন থেকে কোড এক্সিকিউট হওয়া শুরু করবে। দেন কোডের ভিতরে এসে দেখবে যে ক্যারেক্টার টাইপের দুইটা অ্যারে আছে, একটা এ একটা বি, দুটা সাইজই হচ্ছে 100। সো আমার মেমোরিতে ক্যারেক্টার টাইপের হচ্ছে একটা এ বি স্টোর হবে, যার দুইটা সাইজ হবে 100 এবং এদের ইন্ডেক্স হবে 0 থেকে 99 পর্যন্ত। সো আমার মেমোরিতে লোকেশন করে দেওয়া হয়েছে। সো হচ্ছে এই লাইন কাজ শেষ, এবার আসবে গেটসের কাছে। গেটসের কাছে এসে দেখতেছে আমরা এটাকে ইউজার থেকে ইনপুট নিচ্ছি। সো ইউজার থেকে ইনপুট নিয়ে আমরা এর মধ্যে স্টোর করতেছি। ইউজার থেকে ইনপুট দিয়েছে কি, ইউজার থেকে ইনপুট দিয়েছে হাই কোডিয়ন। সো হাই কোডিয়নটা এইভাবে আমার এর মধ্যে স্টোর হয়ে থাকবে এবং লাস্টে অটোমেটিক্যালি আমার একটা নাল ক্যারেক্টার থাকবে। সো আমার এই লাইনেরও কাজ শেষ। এবার আসবো হচ্ছে যে এই লাইনে একটা ডেটা টাইপ নিয়েছি যার নাম হচ্ছে কাউন্ট এবং তার ইনিশিয়াল মান হচ্ছে 0। সো এই লাইনেরও কাজ শেষ, যেটা আমরা মেমোরিতে লিখেছি। এবং হচ্ছে আমরা 4 নাম্বার লাইনে আসবো। 4 নাম্বার লাইনে এসে দেখতে পাচ্ছি যে এখানে একটা ফর লুপ আছে। আমার ফর লুপের কাছে আসছে, ফর লুপের কন্ডিশনটা আমরা এখানে চেক করব। সো ফর i = 0, i = 0, a of i, এটা হচ্ছে কন্ডিশন চেক করা। a of i কত, a of i হচ্ছে হচ্ছে 0, 0 তে কি আছে, 0 তে আছে হচ্ছে এইচ। সো এইচ নট ইকুয়াল টু নাল। সো এই কন্ডিশন সত্য, এইচ নট ইকুয়াল টু নাল কন্ডিশন সত্য। সো ফর লুপের ভিতরে আসবে, ফর লুপের ভিতরে এসে দেখবে যে ইফ এর তিনটা কন্ডিশন চেক করা হচ্ছে। ইফ a of i নট ইকুয়াল হোয়াইট স্পেস এন্ড পারসন, a of i নট ইকুয়াল ট্যাব এন্ড a of i নট ইকুয়াল নিউ লাইন। সো তিনটা একসাথে যখন সত্য হবে, কারণ এখানে হচ্ছে যে এন্ড ইউজ করা হয়েছে, তিনটা একসাথে যখন সত্য হবে তখনই মাত্র আমার ইফের মধ্যে ঢুকবে। সো চেক করব a of i, ইফের কন্ডিশনটা আমরা এখানে চেক করতাম। a of i কত, 0, 0 তে কি আছে এইচ, 0 তে কি আছে এইচ, এখানে ইকুয়াল না, এটা হচ্ছে নট ইকুয়াল চেক করা হবে। সো নট ইকুয়াল, a of h নট ইকুয়াল হোয়াইট স্পেস ট্যাব এবং নিউ লাইন, তিনটাই সত্য। যখন তিনটাই সত্য হবে, কারণ এইচ তো হোয়াইট স্পেসও না, ট্যাবও না, অথবা নিউ লাইনও না, যখন তিনটাই সত্য হবে তখন ভিতরে ঢুকবে। সো তিনটাই সত্য হয়ে গেছে, সো ভিতরে আসছে। এসে হচ্ছে বি অফ কাউন্ট, বি অফ কাউন্ট, কাউন্টের মান কত, কাউন্টের মান হচ্ছে যে 0। সো বি অফ 0, বি অফ 0-র মধ্যে a অফ i এর মান কত, i এর মান 0, i এর মান হচ্ছে 0। b অফ a এর মধ্যে a অফ i রেখে দেব। সো এটা হচ্ছে a অফ i কত, a অফ i হচ্ছে 0, এইটা কার মধ্যে রাখবো, হচ্ছে b অফ 0। সো এটার মধ্যে h রেখে দেব, দিয়ে কাউন্টের মান 1 বাড়াই দেব। কাউন্টের মান 1 বাড়াই দিলে হয়ে যাবে, কাউন্টের মান 1 হয়ে যাবে। সো এটার কাজ শেষ। সো এখানে এসে আমরা আবার এখানে আরেকটা হবে। ওকে, এখানে এসে আমাদের ইফের কাজ করা শেষ। এবার এখানে এসে দেখলো এবং এখান থেকে আমার কোডটা i এর মান আবার 1 বাড়াই দিব। সো i এর মান হয়ে যাবে 1। এবার কন্ডিশন চেক করা হবে, ফরের কন্ডিশন। ফরের কন্ডিশন এখানে চেক করব, i এর মান যখন 1 হবে তখন a অফ 1। সো a অফ 1 নট ইকুয়াল টু নাল, এখানে কি আছে, i আছে। সো a অফ 1 মানে i নট ইকুয়াল টু নাল। সো এই কন্ডিশন সত্য, i তো নাল না, সো এই কন্ডিশন সত্য। সো আবার ইফের মধ্যে আসবে, ইফের মধ্যে এসে এখানে চেক করবে a অফ 1, 1 এ কত আছে, i আছে। a অফ 1 নট ইকুয়াল টু সত্য, 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 তিনটাই যেহেতু সত্য। সো আবার ভিতরে আসবে, ভিতরে এসে b অফ 1 কত, b অফ 1, b অফ কাউন্ট হবে 1, a অফ i হবে 1। সো দুইটাই যেহেতু 1, সো a অফ i এর মান হচ্ছে i, এটা রাখবো হচ্ছে b অফ i এর মানে। সো এটাতে
1 করে দিছি। সো এটাতে আই স্টোর হয়ে গেছে। সো এখান থেকে আবার কাউন্টের মান 1 বাড়াই দিবে, কাউন্টের মান 1 বাড়াই হয়ে যাবে 2। দেন এখান থেকে আবার ইনক্রিমেন্টে আসবো, ইনক্রিমেন্টে এসে আই এর মান 1 বাড়াই দিব। সো আই এর মান 1 বাড়াই দিলে হয়ে যাবে 2। সো এবার কন্ডিশন চেক করব, কন্ডিশন চেক করে দেখবো যে এ অফ আই কত আছে, এ অফ আই আছে 2। সো দেখবো যে এ অফ আই নট ইকুয়াল টু নাল কিনা। এ অফ আই কত আছে, এ অফ আই আছে জাস্ট একটা হোয়াইট স্পেস আছে। সো হোয়াইট স্পেস নট ইকুয়াল টু নাল, কন্ডিশন সত্য। যখন এই কন্ডিশনটা সত্য হয়ে যাবে, এক কথায় বলতে পারি আমার স্ট্রিংটা যতটুকু ততটুকু পর্যন্ত এই কন্ডিশন সত্য হতে থাকবে। কারণ আমার লাস্টে এসে একটা নাল ক্যারেক্টার আছে, আমি তো এখানে চেক করতেছি লাস্টে নাল ক্যারেক্টার আছে। সো লাস্ট পর্যন্ত আমার এই কন্ডিশনটা সত্য হতেই থাকবে। সো কন্ডিশন সত্য। এবার ইফের মধ্যে আসবো, এসে দেখবো যে এ অফ আই কত আছে, এ অফ আই হচ্ছে 2। 2 এ কত আছে, 2 একটা হোয়াইট স্পেস আছে। 2 এ যখন হোয়াইট স্পেস আছে তখন দেখবো হোয়াইট স্পেস নট ইকুয়াল টু হোয়াইট স্পেস। কন্ডিশন তো মিথ্যা হয়ে গেল কারণ দুইটাই সত্য, বাট দেখবো যে হোয়াইট স্পেস নট ইকুয়াল টু ট্যাব, কন্ডিশন সত্য। সো আমার n% যখন আছে তখন এই তিনটাই সত্য হলেই গান এটা সত্য হবে। সো যেহেতু একটা সত্য হচ্ছে বাকি দুটো মিথ্যা হচ্ছে, সো কন্ডিশন মিথ্যা। এবার আসবে এ অফ আই, এ অফ সো এবার দেখবো এ অফ টু এ কি আছে, একটা হোয়াইট স্পেস আছে। এ অফ টু একটা হোয়াইট স্পেস আছে। এবার চেক করব হোয়াইট স্পেস নট ইকুয়াল টু হোয়াইট স্পেস, এটা তো মিথ্যা হয়ে গেল কারণ এটা তো ইকুয়াল হোয়াইট স্পেস হয়। বাট হোয়াইট স্পেস নট ইকুয়াল টু ট্যাব, হোয়াইট স্পেস নট ইকুয়াল টু নিউ লাইন, এই দুইটা সত্য হয়েছে বাট এটা মিথ্যা হয়ে গেছে। বাট এইটার এখানে যেহেতু হচ্ছে n% আছে মানে তিনটাই সত্য হওয়া লাগবে। তিনটাই যখন সত্য হবে তখনই মাত্র আমি ভিতরে ঢুকতে পারবো, একটা সত্য হলে আমরা ভিতরে ঢুকবো না। যেহেতু তিনটাই সত্য হওয়া লাগবে তবেই আমরা ভিতরে ঢুকতে পারবো। আমার এটা মিথ্যা হচ্ছে, বাকি দুইটা সত্য হচ্ছে। সো আমার এখানে তিনটাই সত্য হওয়া লাগবে, বাট আমার এখানে দুইটা সত্য হচ্ছে, একটা মিথ্যা হচ্ছে। সো আমার এখানে আর ঢুকতে পারবো না কারণ এখানে আমি আর ভিতরে যেতে পারবো না। সেখান থেকে আমাকে বের হয়ে যাওয়া লাগবে। সেখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে এখান থেকে আই মান 1 বাড়াবো। আই মান কত হয়ে যাবে, আই মান হয়ে যাবে 3। সো এ অফ আই এখানে চেক করা হচ্ছে, এটা চেক করা হবে এ অফ আই কত 3 নট ইকুয়াল টু নাল, 3 এ কত আছে, সি আছে। সো এ অফ 3 তে কত আছে, এ অফ 3 তে আছে হচ্ছে সি নট ইকুয়াল টু নাল, কন্ডিশন সত্য। সো সত্য হলে ভিতরে আসবো, এসে দেখবো এ অফ আই কত আছে, এ অফ আই আছে হচ্ছে 3 নট ইকুয়াল টু 3 তে কত আছে, সি আছে। 3 তে সি আছে, সি নট ইকুয়াল টু হোয়াইট স্পেস, সি নট ইকুয়াল টু ট্যাব, সি নট ইকুয়াল টু নিউ লাইন। সো তিনটাই যেহেতু সত্য, সো এবার আমরা ভিতরে আসবো। ভিতরে এসে হচ্ছে বি কাউন্ট, বি এর মান কত আছে, বি কাউন্টের মান কত আছে, কাউন্টের মান আছে হচ্ছে 2। আর এ অফ আই এর মান কত আছে, আই এর মান হচ্ছে 3। সো এ অফ আই, এই যে 3 এর মান বি অফ 2 এ রাখবো, সো বি অফ 2 হচ্ছে সি। সো এখানে চলে গেল। আমি দেখতে পাচ্ছি আমার অলরেডি হোয়াইট স্পেসটা রিমুভ হয়ে এটার মান এখানে চলে আসছে। দেন হচ্ছে কাউন্টের মান 1 বাড়াবো, কাউন্ট কত হয়ে যাবে, কাউন্ট হয়ে যাবে 3। এবং এখান থেকে আসে আয়ের মান 1 বাড়াবো, আয়ের মান ইনক্রিমেন্টে এসে হয়ে যাবে 4। সো আবার কন্ডিশন চেক করব, কন্ডিশন চেক করে দেখবো 4 ও আছে, ও নট ইকুয়াল টু নাল, কন্ডিশন সত্য। সো আবার ভিতরে আসবো, ভিতরে এসেও দেখবো তিনটা কন্ডিশনই সত্য হচ্ছে। সো তিনটা কন্ডিশনই যখন সত্য হবে, কারণ এখানে ও আছে, ও ও ও ও নট ইকুয়াল টু হোয়াইট স্পেস, ও নট ইকুয়াল টু ট্যাব, ও নট ইকুয়াল টু নাল, তিনটাই সত্য। সো তিনটাই যখন সত্য হবে তখন আবার ভিতরে আসবো, ভিতরে এসে বি অফ কাউন্টের মান হচ্ছে 3, বি অফ কাউন্টে রাখবো কার মান, এ অফ আই এর মান হচ্ছে 4, মানে এ অফ 4 এর মান বি অফ 3 তে রাখবো। এ অফ 4 এর মান কত, এ অফ 4 এর মান হচ্ছে ও, বি অফ 3 তে রাখবো কত, এ অফ 4 এর মানটা রেখে দেবো। সো আমি দেখছি এতটুকু পেয়ে গেছি। দেন এখানে এসে কাউন্টের মান 1 বাড়াই দেবো, কাউন্টের মান 1 বাড়াই দিলে কত হবে, কাউন্টের মানটা হয়ে যাবে 4। এখন আমি কাউন্টের মান 1 বাড়াই দিয়ে এখানে আসবো, এখানে এসে দেখবো শেষ। এবার আবার আয়ের মান 1 বাড়াবো, ইনক্রিমেন্ট করব, আয়ের মান 5 হয়ে যাবে। সো এখানে কন্ডিশন সত্য হবে হয়ে ফর লুপের মধ্যে আসবে, আসে দেখবে যে ইফের তিনটা কন্ডিশনই সত্য হবে। সো এভাবে করতে করতে CODION কোডিয়ন পর্যন্ত হয়ে যাবে, 7 পর্যন্ত এর 8 হয়ে যাবে।
কারণ আমি এখানেই দেখতে পাচ্ছি যে একটা অলরেডি পিস পড়ে গেছে, এখানে 4 এখানে 5, সো এভাবে 7 পর্যন্ত সেম ভাবে ফলো হতে থাকবে। দেন যখন 8 নম্বরে চলে আসবে, এবার আসি হচ্ছে এ অফ আই, এখানে 8, এখানে 8, এখানে হচ্ছে 7, এখানে 7 8 এর মানটা রেখে দিয়েছি এন। দেন আই এর কাউন্টের মান 1 বেড়ে হয়ে যাবে 8, এবং এখান থেকে ইনক্রিমেন্ট হয়ে যাবে আই এর মান হয়ে যাবে 9। সো 9 নম্বরে এসে দেখবো যে এখানে 9 দেখবো যে নাল নট ইকুয়াল টু নাল, কন্ডিশন মিথ্যা। সো এটা যখন মিথ্যা হয়ে যাবে তখন আর লুপের মধ্যে যাবে না, লুপ থেকে বের হয়ে এখানে আসবে। সো এই লাইনগুলোর কাজ শেষ। এখন হচ্ছে যে আমার কোডটার টার্মিনাল এখানে আসবে। সো এখানে এসে দেখবে বি অফ কাউন্ট ইকুয়াল টু নাল রাখতেছি। সো বি অফ কাউন্ট কত? বি অফ কাউন্ট হচ্ছে, এখন বি অফ কাউন্টের মান 8। সো বি অফ কাউন্ট ইকুয়াল টু নাল ক্যারেক্টার আমি রাখতেছি, কাউন্টের মান কত হচ্ছে 8। সো 8 এর মধ্যে আমি কত রাখতেছি? একটা নাল ক্যারেক্টার রাখতেছি। সো এখানে একটা নাল ক্যারেক্টার রেখে দেবো। এই নাল ক্যারেক্টারটা রাখার কারণ হচ্ছে আমার স্ট্রিং এর লাস্টে অলওয়েজ একটা নাল ক্যারেক্টার থাকে। যদি নাল ক্যারেক্টার না থাকে তাহলে আমার প্রিন্ট করতেই থাকবে, প্রিন্টটা আর থামবে না, লাস্ট পর্যন্ত প্রিন্ট হতে থাকবে, লেন্থের একদম শেষ পর্যন্ত প্রিন্ট হতে থাকবে। যদি এখানে আমরা নালটা না দিই তাহলে এখান থেকে কোনো একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট হতে থাকবে। সো আমাদের প্রিন্টিং আউটপুটে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা আমরা পাবো না, সেজন্য আমরা একটা নাল ক্যারেক্টার ইনসার্ট করে দিলাম। দেন এই লাইনের কাজ শেষ। এই লাইনে এসে তারপর এখানে আসবে, এসে দেখবে যে একটা প্রিন্ট করা লাগবে। কি প্রিন্ট করা লাগবে? একটা স্ট্রিং প্রিন্ট করা লাগবে। স্ট্রিংটা কি? স্ট্রিংটা হচ্ছে বি। সো বিতে কি আছে? বিতে এটা আছে। সো এটা এখন প্রিন্ট করে দিবে। এটা প্রিন্ট করে দিলে কি হবে? হাই CODION। আমরা দেখতে পাচ্ছি এখানে যে হোয়াইট স্পেসটা ছিল সেটা অলরেডি রিমুভ হয়ে গেছে বি এর মধ্যে। সো এর মানটাকে আমরা হোয়াইট স্পেস রিমুভ করে বি এ রাখছি, রেখে বিটাকে প্রিন্ট করে দিয়েছি। সো আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা আমরা পেয়ে গেছি। তারপরে রিটার্ন 0 হবে এবং কোডটা শেষ হয়ে যাবে। সো আজকের কোডটুকু এতটুকুই ছিল। ধন্যবাদ। For more video, please subscribe and hit the bell icon.